আমার বন্ধুগণ ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের উপর পরীক্ষা শুরু হয়ে গেল। 7 জন সন্তান আইয়ুব আলাইহিস সালামের, ছাদ ভেঙে জায়গায় শেষ হয়ে গেল, মৃত্যুবরণ করলো। সন্তান মরার শোক আছে না নাই? আছে না নাই? একটা সন্তানের শোক সহ্য করা যায় না। আইয়ুব আলাইহিস সালামের একজন নয়, দুইজন নয়, এক দুই করতে করতে 7টা সন্তান ছাদ পড়ে জায়গায় মৃত্যুবরণ করলো। বলেন তো, শোক কম না বেশি? দুঃখ কম না বেশি? বেদনা কম না বেশি? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কি পরীক্ষার মধ্যে পড়ছেন? কিসের মধ্যে পড়ছেন? পরীক্ষার মধ্যে পড়ছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। এরপর আইয়ুব আলাইহিস সালামের সয় সম্পত্তি ছিল, তিনি বাদশাহী ছিল। নিমিষে আইয়ুব আলাইহিস সালামের সব সম্পত্তি হারায় গেল, তিনি নিঃস্ব হয়ে গেলেন, তিনি অভাবী হয়ে গেলেন। সম্পদ হারায়া দুঃখ আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন, কিন্তু তার 3 জন স্ত্রী তার এই দুরবস্থা দেখে আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিলেন। অভাব যখন আসে তখন ভালোবাসা কি হয়? কোন দিক দিয়ে পালায়? পালায়।